অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি 4.1। এই 4.1-এ যত রকমের অঙ্ক আছে আমি সমস্ত অঙ্কই তোমাদের আজকে বিশ্লেষণ করে দেখাবো। আর এই অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ভাগ। তাহলে আজকে আসলে গুণ নিয়ে আলোচনা হবে, পরবর্তী ভিডিওতে 5.2 যেটা সেটা ভাগ নিয়ে আলোচনা হবে। যাই হোক, গণিত টেক্সট বুক সমাধান। আর এটা তোমাদের 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন আছে, কিন্তু প্রতিটা দাগ নম্বরে আবার একাধিক প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব, পাশাপাশি সকল সূত্র, যে অঙ্ক যে সূত্রে পড়ে সেই সূত্র বিশ্লেষণ করে দেখাবো। যদি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি অষ্টম শ্রেণীর সকল অধ্যায়েরই অধ্যায় বাই অধ্যায় আমি সকল অধ্যায়েরই কিন্তু প্রশ্ন বিশ্লেষণ করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সকল অধ্যায়ের প্রশ্নই দেখে আসতে পারবে। আর সেই আলোকে আজকে আলোচনা হচ্ছে 4.1। এখানে দেখো এ থেকে জি পর্যন্ত অঙ্ক আছে। 2 নম্বরে ধারাবাহিক গুণ করো, গুণফল খুঁজি পরপর। তারপরে 3 নম্বর হচ্ছে সরল করি। 4 নম্বরে তোমার এখানে মান নির্ণয় করতে বলেছে। এই হচ্ছে টোটাল যে প্রশ্ন। আমরা একটু বড় করে দেখি। এই 4.1, এটা 4.1-এর 3, 4 পর্যন্ত আছে। আমরা সরাসরি এখন 4.1-এর যে প্রশ্ন আছে সেটা দেখব, ঠিক আছে? তো 4.1-এর যে প্রশ্ন সেটা যদি আমরা দেখি, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা x² - 5x, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, অর্থাৎ এই দুটো গুণ করতে হবে। আর গুণফলও কিন্তু এখানে এটা দেখাচ্ছে 5x3, আর গুণফলের মান x=1 বসালে পাই 42, অর্থাৎ প্রথমটা সম্পূর্ণটা করে দেওয়া আছে, কিন্তু কিভাবে করা হচ্ছে সেগুলি আমরা এখন উত্তরটা দেখব। তো 1 নম্বরে যদি বলি, প্রথম সেটা হচ্ছে x² - 5x + 5 আর 5x + 9 আমরা গুণ করব এখন। তাহলে এটা গুণ করার নিয়ম হচ্ছে x² দ্বারা এই টোটাল টার্মটাকে, আবার -5x দ্বারা এই টোটাল টার্মটাকে, সেই টার্মটা হচ্ছে এইটা, এবং 5 দ্বারা এই টোটাল টার্মটাকে, সেই টার্মটা হচ্ছে এইটা। তো x² × 5x 5x3, x² × 9 9x², 3x × 3 × 5 15x², আর 3x × 9 3 নং 27, 5 × 5x 5 × 5 25x, 5 × 9 5 নং 45। তারপরে যোগ বিয়োগ করবো, 5x3, তারপরে এখানে 9x², 15 9 থেকে 15 গেছে -6x², তারপরে 25x থেকে 27 গেলে 2x, তারপরে 45, ঠিক আছে? x=1 বসালে 5 × 1³ - 6 × 1² - 2 × 1 + 45, তাহলে 5 - 6 - 2 + 45, অর্থাৎ 42, উত্তর হবে 42। তাহলে 1 নম্বরের প্রশ্ন 42 উত্তর, সেটা এইভাবে আছে, কিন্তু কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিছি। এবার 2 নম্বরে, এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, এটা দ্বিতীয় অর্থাৎ এই দুটো গুণ করতে হবে, গুণফলটা বের করতে হবে, এবং x এর পরিবর্তে 2, y এর পরিবর্তে 2 বসালে কত পেলাম সেটা দেখাতে হবে। তাহলে আমরা গুণ করি, এই দুটো গুণ করলে একইভাবে x² সাথে 2x, 12 এর সাথে 2x, 7y এর সাথে এটা, তাহলে যদি গুণ করি তাহলে দেখা গেছে 2x3, তারপরে 2x²y, তারপরে 12 × 2 = 24x, তারপরে 12y, তারপরে 7 × 2 = 14xy, তারপরে প্লাস 7 × 2 = 7 × 7 y² x = y = 2 যদি বসাই, তাহলে সব মানগুলি বসালে দেখা যাচ্ছে 2 × 2 = 4, 4 × 2 = 8, তো এর সাথে গুণ করলে 8 × 2 = 16, ঠিক আছে? তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে -12 আসবে, ঠিক আছে? আমি সহজেই করে দিই, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে পরে আর একটা লাইন লিখে। কারণ এই যে এই টার্মটার মান হচ্ছে -16, -16, তারপর এই টার্মটার মান হচ্ছে 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ -8, কারণ মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপর এটা 24 × 2 = 48, এটা -48, ঠিক আছে? তারপর 12 × 2 = 24, এটা 24, তারপরে এখানে 2 × 2 = 4, 4 × 4 = 56, অর্থাৎ এটা আবার +56 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 2 × 2 = 4, 4 × 7 = 28, এটা 28, অর্থাৎ এখন সম্পূর্ণ যোগ বিয়োগ করলে রেজাল্টটা -12 আসবে, ঠিক আছে? যাই হোক, এরপরে আমরা একইভাবে পরের অঙ্ক যদি দেখি, 8p³ - 3p - 8p², সে একইভাবে 8p³ তারপরে 2p², 3p দ্বারা গুণ করলে গুণফলটা কিন্তু এই লাইনটা চলে আসে, মানে p এর পরিবর্তে 2 বসা,
টু বসাইলে রেজাল্টটা 726 হয়, এভাবে নিয়ে নেবে। এরপরে ডি নম্বর হচ্ছে এটা 6a প্লাস 5b প্লাস 2a মাইনাস b প্লাস 6 এটা দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো একইভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এভাবে করা হয়েছে প্রথম লাইনে। পরে গুণ করার যোগ বিয়োগ করলে এটা দ্বারা এর পরিবর্তে 0, বির পরিবর্তে -1 যদি বসাই তাহলে রেজাল্ট 21 হয়। এরপরের প্রশ্ন এফ নম্বরের প্রশ্ন, ই নম্বরে কি আছে, এই যে পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব এভাবে। তো এটা যদি গুণ করা হয়, এটার সাথে এটা গুণ করা হলে তাহলে প্রথমটা দিয়ে এই টোটালটাকে, দ্বিতীয়টা দিয়ে টোটালটাকে, তৃতীয়টা দিয়ে টোটালটাকে, পরে সব গুণ টুন করলে রেজাল্টটা চলে আসে কিন্তু এরকম। পির পরিবর্তে 2, কির পরিবর্তে -2 বসালে সরল করলে সরল ফল সরাসরি 32। তোমরা এটা বসে ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে। ই গেল। এরপরে এফটা যদি আমি দেখাই, এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি আসে, গুণ করলে পরিচিত সূত্র হয় এরকম এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এটা লেখা যায় যে সূত্রটা এ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x, এক্সের পরিবর্তে 1 আর পরিবর্তে 0, জেডের পরিবর্তে -1 বসালে রেজাল্টটা দ্বারা 0। এরপর আমরা চলে যাব পরের যে চ্যাপ্টার সেটা, ঠিক আছে। পরের অঙ্ক 2 নম্বর, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, অর্থাৎ এটার সাথে এটা গুণ, তারপরে আবার এটা গুণ। আমরা একটা দেখে নিই। তাহলে এরকম অঙ্কগুলি আছে, টোটাল অঙ্ক আছে মানে 6টা অঙ্ক। তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখি, ঠিক আছে। ধারাবাহিক গুণ, তাহলে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি আমরা গুণ করব। তো গুণ করলে কি পাবো, এটার সাথে এটা গুণ, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 5-এর সাথে 3, তারপরে 1 2 3 এরকম করে ফাইনালি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে তোমার আসে এক্স টু দি পাওয়ার 5 আর 1 দ্বারা যদি গুণ এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস এক্স টু দি পাওয়ার, এবার গুণ করে বাকি যে টার্মটা আছে অর্থাৎ 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6, এটা দিয়ে যদি গুণ করা হয় গুণফলটা এরকম আসে। অর্থাৎ তোমার একবার 4 দিয়ে গুণ করবে, 3 4 12, তারপরে আবার 4 দিয়ে 3 4 12, তারপরে 4 দিয়ে এক্স টু দি পাওয়ার 9, তারপরে 4 দিয়ে এক্স টু দি পাওয়ার মাইনাস, তারপরে আবার এক্স কিউব দ্বারা, তারপরে আবার দেখা গেছে এক্স টু দি পাওয়ার 6 দ্বারা, এটিই গুণফল, ঠিক আছে, কারণ কোনোটা যোগ বিয়োগ যাচ্ছে না। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের 2 নম্বর, 2a কিউব মাইনাস 3b এরকম আছে। তাহলে প্রথম দুটো রাশি গুণ করতে হবে। 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5 এরকম আছে। তাহলে আমরা 2ab কিউব 3b টু দি পাওয়ার 5 একটা প্লাস একটা মাইনাস আছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলে a টু দি পাওয়ার 6 9b টু দি পাওয়ার 10। এরপরে আবার এটার সাথে পরের যে রাশি সেটা যদি গুণ করে গুণফলটা এরকম দাঁড়ায় 80 কিউব, ফাইনালি এরকম একটা উত্তর পাওয়া যাবে। এরপরের প্রশ্ন a প্লাস বি প্লাস সি এ মাইনাস বি এভাবে আছে, অর্থাৎ 4 নম্বর যদি দেখি, 3 নম্বর অঙ্কটা আমরা দেখে আসি। এ এক্স প্লাস বিওয়াই এক্স মাইনাস বিওয়াই এরকম আছে। তাহলে এক্স প্লাস বিওয়াই এক্স মাইনাস বিওয়াই মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তারপরে আবার এটার সাথে এটা যদি করি তাহলে সেটা সূত্র দ্বারাই কি, এটি সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6। এরপর আমরা চলে যাব পরের অঙ্ক 5 নম্বরের অঙ্ক, 4 নম্বর, এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি, অর্থাৎ এরকম করে যদি আমরা দেখি তাহলে একটু ক্যালকুলেশন করলে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এটা যদি গুণ করি তাহলে যে রেজাল্টটা পাবো তাতে কি আসবে, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার বি স্কোয়ারের সাথে এ প্লাস বি মাইনাস সি যদি গুণ করা হয়, গুণ করলে গুণফল পাওয়া যাবে, তাই গুণটা করে নেবে। এরপরের প্রশ্ন এরকম আছে 2pa টু দি পি স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ এইটার সাথে কিন্তু এটা মিল আছে, তাহলে এ আর এইটা বি, তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4p টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 25p টু দি পাওয়ার 4 ডিভাইডেড p টু দি পাওয়ার 4। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 6 নম্বর, ধারাবাহিক গুণ করতে হবে। ধারাবাহিক, তাহলে এই 3টা গুণ আছে। প্রথম এটার সাথে এটা যদি গুণ করি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তো এ প্লাস বি প্লাস সি যদি এভাবে হয় গুণ করলে এ বি প্লাস এ সি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি, আবার সি এ দ্বারা যদি গুণ করা হয় তাহলে একইভাবে যে গুণফলটা এরকম আসে। তাহলে 2 প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি, এরপরে মানগুলি বসিয়ে দিলে যে রেজাল্টটা পাওয়া যায় এরকম। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক, সরল করো 3 নম্বর, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি সরল করি তাহলে
আমার প্রথম দুটো কিন্তু সূত্রে পড়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এটার পরিবর্তে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। পরে দুটো যোগ করলে এই ওয়াই কিউব চলে যাবে, 2x কিউব হবে। হ্যাঁ, তাহলে উত্তর হবে 2x কিউব। এরপরে আমরা যদি দেখি এ সমান 4 নম্বর এইটা পরেরটা আবার গুণ করতে হবে। তো এই দুটো যদি গুণ করি হ্যাঁ, এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ করলে ফাইনালি এরকমের সব পদ কাটাকাটি যাবে। অর্থাৎ আমি যদি কি স্কোয়ার বি স্কোয়ার আর কোথায় আছে স্কোয়ার বি স্কোয়ার, এই যে স্কোয়ার বি স্কোয়ার, তারপরে স্কোয়ার সি স্কোয়ার আর কোথায় আছে স্কোয়ার সি স্কোয়ার, তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ সব কাটাকে শূন্য হবে। এরপর আমরা যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি সমান জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার হলে এই রাশির মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই রাশির মানটা যদি আমরা বের করতে চাই, এ সমান যেটা দেওয়া আছে মান নির্ণয় করে এ বি সি এর মান বসাই, তাহলে এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম হয়। এখন সূত্র ব্যবহার করি, তাহলে এই দুটো মিলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটার দুটো সূত্র হলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এটা জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে এগুলো সব যদি যোগ করি তাহলে সব কেটে যায়, তাই শূন্য, চূড়ান্ত উত্তর হবে শূন্য। এরপরের প্রশ্ন এ সমান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এ বি সমান এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, সি সমান এন এক্স প্লাস এল ওয়াই প্লাস, তাহলে এই মানগুলি বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা অনায়াসে সেই মানগুলি বের করতে পারবো। হ্যাঁ, তোমরা যদি দেখো ওই মানগুলি, প্রথম অংশ কী হবে, প্রথম অংশ প্রথমে মানগুলি বসাই, মানগুলি বসালে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইন্টু এম প্লাস এন, এটা যদি আমরা গুণ করি এরকম আসবে। দ্বিতীয় অংশও যদি করি দ্বিতীয় অংশের গুণফল এরকম আসবে, এবং তৃতীয় অংশ গুণ করলে এবার সবগুলি যোগ করি, যোগ করে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হচ্ছে এম এল এম প্লাস এল এন প্লাস এম এন ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এল, অর্থাৎ এই হবে তোমার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছো। প্রশ্নের পর্ব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।